গাড়ি এসে গেছে কিছুক্ষণের আগে। কিছু গোষ্ঠী আছে বাড়িপুর ক্লাবে এবং এই দীর্ঘ প্রতীক্ষার অবসান হলো। উনি আসছেন এবং ইতিমধ্যে এসে উপস্থিত হবেন সায়নিগঞ্জ এবং উপস্থিত হবেন হনুমান। তিনি 2024-এ ভারতীয় প্রথম মহিলা, তিনি সোনা পদক জিতেছেন অলিম্পিকে। তিনি উপস্থিত হবেন, আপনারা ওয়েট করুন। সেখানে বিমান বেড়াচ্ছে। আর কিছুক্ষণের মধ্যে আমাদের অলিম্পিকের সদস্য প্লেয়ার বাড়ি উপস্থিত হচ্ছেন পশ্চিমবঙ্গ বিধানসভা সরকারি অধ্যক্ষ ফুলগাছ আবরণ উন্মোচন অনুষ্ঠানে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন 2024-এ অলিম্পিকের পদকজয়ী খেলোয়াড় মানু ভাকের। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন পশ্চিমবঙ্গ বিধানসভার সম্মানীয় অধ্যক্ষ শ্রী বিমান বন্দ্যোপাধ্যায়। উপস্থিত আছেন কলকাতার প্রাক্তন মহানাগরিক শোভন চট্টোপাধ্যায়। আমাদের প্রখ্যাত ভারতের রত্ন মানু ভাকেরকে সম্মানিত করছেন ঋতুপর্ণা দাস। ফুলের বুকে দিয়ে সম্মানিত করছেন অনন্যা দাস। ক্লাবের তরফ থেকে স্মারক তুলে দিচ্ছেন অঙ্গনা ভৌমিক। এরপরে কলকাতার মহানাগরিক প্রাক্তন মহানাগরিক শোভন চট্টোপাধ্যায়কে সম্বোধিত করছেন অনন্যা দাস। পশ্চিমের মাননীয় বিধায়ক আমাদের সকলের প্রিয় বিমান বন্দ্যোপাধ্যায়কে এবং আমাদের ক্লাবের তরফ থেকে ক্যাশ এবং মুখ্য করে সম্বোধিত করা হচ্ছে। আজকের অনুষ্ঠান সম্পর্কে দু চারটি কথা বলবেন আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, যিনি অলিম্পিক্সে প্রতিদ্বন্দ্বিতা করেছেন এবং সর্বপ্রথম মহিলাদের মধ্যে থেকে যিনি জয়ী হয়ে ফিরে এসছেন। ওনাকে আমি ওনার মেয়েরা কী করে বাড়িতে রান্না বান্না করে খুশি না হয়, কিন্তু she is the only lady out of 21, the contingent of 21 shooters, and she stood second and third. She had bronze medal, and we are proud of her that this year in Olympics, India has scored one bronze medal in shooting, and that too by Manu. I will request Manu to say something on this occasion. Thank you everyone for having me. सबसे पहले तो सबको दुर्गा पूजा की हार्दिक शुभकामनाएं। ज़्यादा बंगाली नहीं समझ में आती है मुझे, बट थोड़ा थोड़ा रसगुल्ला और जो आप बोलते हो अगली बार गोल्ड लेकर आना, बस ये दो तीन चीज़ें समझ में आती हैं। और मैं आपको यही कहूँगी सबको कि जो भी आपके सपने हैं, बच्चों को स्पेशली जो भी आपके सपने हैं उनको ज़रूर पूरा करना। और
भाग दौड़ में कभी भूल मत जाना कि आपने कभी क्या बड़ा सपना देखा है। अपने पेरेंट्स को हमेशा प्राउड फील कराना, वही सबसे ज़्यादा कूल होता है। और बस यही है कि मन लगाकर कुछ भी करोगे तो आगे ज़रूर बढ़ोगे लाइफ में, और लाइफ में आगे बढ़ने का बहुत बड़ा स्कोप होता है, चाहे स्पोर्ट्स में हो, चाहे बिजनेस हो, चाहे पढ़ाई में हो, बट आगे बढ़ना कभी मत छोड़ना, आगे बढ़ते रहना, बढ़ते रहना। थैंक यू। उन्हें बोलें যে মনে যদি ইচ্ছা থাকে আমাদের স্বামীজিও একই কথা বলেছিলেন যে আমাদের লক্ষ্য আমাদের জন্য ঠিক হয়। স্বামী বিবেকানন্দ told that you fix up your target and you have to reach the target, and that is what you have achieved, and by virtue of স্বামী বিবেকানন্দ preaching আমরা আজকে বারুইপুরে যারা এখানে রয়েছে, আমাদের এখানে গৌতমবাবু সহ আমরা অন্যান্য ওনার মাও এখানে এসছেন, আমরা অত্যন্ত আনন্দিত। ভারতবর্ষে প্রথমবার 21 জনের একটা টিম তারা গিয়েছিলেন শুটিংয়ে। প্রথমবার আমাদের শুটিংয়ে একজন মহিলা তিনি পদক এনেছেন, তিনি আজকে বারুইপুরে আমাদের এখানে এসেছেন। আমরা অত্যন্ত আনন্দিত, তাকে অভিনন্দিত করি। একটু পরে আমরা মণ্ডপে যাওয়ার পূজা মণ্ডপ দেখব। दुर्गा पूजा संबंधी उन्होंने अनेक अभिज्ञता रही है। मैडम आप देखिए यहाँ पर दुर्गा पूजा हो रहा है बारुईपुर में। बारुईपुर बहुत फेमस जगह है, बहुत पुराना जगह है, और यहाँ पर यहाँ का आवाम बहुत अच्छे हैं। और जो दुर्गा पूजा का ऑर्गेनाइजर गौतम दास यहाँ का भाई प्रेसिडेंट, और आप देख रहे हैं यहाँ का साथ उनका लड़की और परिवार काफी लोग भी आए हुए हैं। हम आपको सबको स्वागत करते हैं। मैडम आप दो चार কথা বলবেন। উনি হচ্ছেন আমাদের অনুভগতের মা, ওনাকে আমি দু চারটে কথা বলতে বলবো। सभी को धन्यवाद बच्चों, और ऐसे ही खुश रहो, आप लगे रहो, मेहनत करने लगे रहो, और एक दिन बड़ा बनोगे, मुझे पक्का विश्वास है। আমরা দেখতে পাচ্ছেন মনোভাগের বিমা ম্যাচ ওনারা এসেছেন। চলে যাচ্ছেন ওনারা।
মধ্যে পুজো প্যান্ডেলে মানুষের ভিড় শুরু হয়ে গেছে। কারণ যেভাবে বৃষ্টি আসলে সত্যি নিয়ে মনকে আহ্বান করেছে, রিপেয়ার করে যাচ্ছিল এটা কীভাবে কাটে, তো তার জন্যই মানুষ আগেভাগে বসে পুজো মণ্ডপে দেখতে পাচ্ছি যথেষ্ট রকমের ভিড় হচ্ছে। কিছুক্ষণের মধ্যে ভিড় হবে এবং অনুবাগে ভিড় হবে। সঙ্গে থাকছে বিমান ব্যানার্জি এবং সায়নী ঘোষ। অপেক্ষা করছি কাজের জন্য। আপনারা যখন দেখতে থাকুন আমাদের সঙ্গে পুজো। রাজস্থানী সুর এবং কিছুক্ষণ আগে বৃষ্টির একটি আবহাওয়া ছিল, তো সেই বৃষ্টির আবহাওয়া একদিকে আর একদিকে রাজস্থানী সুর, তো এই মিশিয়ে আমরা যেন অন্য এক ধারায় ফেসে যাচ্ছিলাম। দেখতেই পাচ্ছি মানুষের ভিড় হয়েছে, সবাই চলে এসেছে। এখন থেকে পুজো প্যান্ডেলে তারা ভিড় করছেন, কিছুক্ষণের মধ্যেই তারা আসবেন। কারণ আমাদের একটু আগে আগে চলে এসেছে শারীরিক দুর্গাদারি এই পদ্মপুরী ক্লাবে আর দুর্গাপূজার দেখতে পাচ্ছেন ভিড় হয়েছে। তো আমাদের দেখা পুরো পুজো অসাধারণ কাজ। এবং আমরা যে দেখাবো আরেকটা সাইড দেখাবো, তার আগে আমরা যে দেখাবো আপনাদের সুবিধার কারণে এক্সিটটা কোথায় আছে ক্যামেরা বাস থেকে এক্সিট আপনাদের একটু দেখাবো। দেখতেই পাচ্ছেন আমি ক্যামেরা বাস থেকে এক্সিটটা আমাদের দেখাচ্ছি, যেটা খুব সুন্দরভাবে এক্সিট করা হয়েছে, খুব সুন্দর এক্সিট করা হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন আপনাদের সুবিধার জন্যে এক্সিটটা আপনাদের দেখালাম। চলুন এবার পুরো পুজোগুলো দেখতে পাচ্ছি, খুব সুন্দর কাজগুলো করা হয়েছে অসাধারণভাবে। তারা তাদের প্রতিভা, তাদের শিল্প ভাবনা তারা ফুটিয়ে তুলেছে। এখন আমার কাছ থেকে বলবো আপনাদের মন প্রাণ ভরে যাচ্ছে, মনে হচ্ছে যেন একটা পুরো রাজস্থানকে তুলে ধরা হয়েছে। জনজোয়ার হবে, কিন্তু যা বৃষ্টি অর্থাৎ বৃষ্টি যে আসরিক শক্তি প্রয়োগ করছে কি হবে সত্যি বলতে পারছি না। গেট করা হয়েছে, একদম যে মণ্ডপে এসেই আমরা প্রবেশ করছেন, যে পথ দিয়ে ঠিক বেরিয়ে যাবেন পরের পথে দিয়ে সুন্দর করে সেই এক্সিটের ব্যবস্থা করা হয়েছে।
2024। আজ তৃতীয়া। আপনারা দর্শন করছেন বারুইপুর পদ্মপুকুর ইউথ ক্লাবের 2024-এর দুর্গা প্রতিমা। কিছুক্ষণ আগেই উদ্বোধন হয়ে গেছে। আপনারা দেখেছেন মনু জাবেক এসেছেন এবং মনু ভাগে তিনি এসেছেন এবং পুজো উদ্বোধন করেছেন। রাজস্থানী গান এবং রাজস্থানী ঘরানা খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে বারুইপুর পদ্মপুকুর ইউথ ক্লাবে। কিছু মডেল রাখা হয়েছে। সূক্ষ্ম কাজ এবং ঝাড়বাতির আকর্ষণ এবং এই যে গুজরাটি অর্থাৎ যে রাজস্থানী যে মিউজিক, বছর আগের থেকে ঘুরে আসছে, কিন্তু বিমানদার মানে আমার ছোটোবেলাকার, আমার তখন 20 বছর বয়স, বিমানদার তখন থেকে বারুইপুর শহর একটা বর্ধিষ্ণু শহর। সেখানে যে আড়ম্বর এত সুন্দরভাবে একটা উপস্থাপনা হয়। আমরা প্রত্যেক বছর বিমানদাকে কৃতজ্ঞ, বিমানদার সঙ্গে আমরা পুরোই বারুইপুরে পুজোটাকে কলকাতাবাসী পুজোটাকে কলকাতাকে করা করে, কলকাতার সুপারবে পুজোকে একটা মাত্রায় নিয়ে গেছে। এটা কিন্তু সত্যি সবার আবেগের মধ্যে দিয়েই সম্ভব হয়েছে। আমি আর একটা প্রশ্ন করবো, এই যে বারুইপুরে আগে যেমন পুজো হতো এখন তার থেকে অনেকটাই চেঞ্জ হচ্ছে, তো আড়ম্বরের দিক থেকে এবং বৈচিত্র্যের দিক থেকে কতটা পুজো নিয়ে যাবে? না, সময় যত যাচ্ছে পরিবেশ পরিস্থিতি মানুষের আকর্ষণ বাড়ছে, মানুষের বাড়ছে, আর অনেক ধরনের থিমের পুজো এখন যেমন বিভিন্নভাবে এসছে, সেইভাবে শিল্পীরা যারা কাজ করছে উপস্থাপনা করতে ভিন্নভাবে নিশ্চয়ই মানুষের কাছে ম্যামকে পেয়ে কিন্তু কি ম্যাম একটু কথা বলে নেব। আমার আশা প্রত্যেকবার টিমের অভিনবত্ব, মাতৃমূর্তির যে অভিনবত্ব ভীষণ মানুষকে মুগ্ধ করছে, এবং আজকে যে ভিড় বৃষ্টি সত্ত্বেও এই ভিড় মানুষের, আমার মনে হয় যে লোকে কলকাতার ঠাকুর নিয়ে অনেক কথা বলে, আমরা কলকাতা থেকে ছুটে আসি বারুইপুরে এই সুন্দর দেখার আন্তরিক। শুধু আড়ম্বরে কোথাও গিয়ে নিজেদের অনুভূতি হারিয়ে যাচ্ছে, সেটাই মানুষ আড়ম্বরে আসছে, দিকে একটা কথা বলে যে মানুষ করতে হয় শিল্পী করার জন্য, সেখানে এই যে মনে হয় যে দেখুন একটা নতুন প্রজন্ম তৈরি হচ্ছে, সেলফি থিম নিয়ে এত ব্যস্ত হয়ে যায় যে হয়তো কোথাও একলা পড়ে যাচ্ছে। কিন্তু আমি গত বছরই বারুইপুরে বিভিন্ন জায়গায় ঘুরেছি, আমি দেখেছি যে এখনো মিষ্টি পুজো হয় এবং কোথাও গিয়ে মানুষ ভীষণ আন্তরিক, সেই আন্তরিকতা অনেক ধন্যবাদ জানাই ওনাকে এবং ওনাদের প্রত্যেকে ধন্যবাদ জানাই এবং ওনাদেরকে জানাই শুভ শারদীয়া। শুভ শারদীয়া। পদ্মপুকুর 105 বছরে পড়েছে, তো এই বাজারে থিম এবং কী শিখে নিতে হয়? এবারে থিম রাজস্থানের রাজমহল, রাজস্থানে একটা প্যালেস ছিল, সেই প্যালেসটা অনুকরণে তৈরি করা হয়েছে। আমাদের শিল্পী গৌরাঙ্গ কুইলা, মেদিনীপুরের শিল্পী। এবার আমরা 105 বছরের কাজে আসছি। এছাড়া আমাদের চন্দননগরের লাইট থেকে শুরু করে অন্যান্য সব জিনিসই রয়েছে। কতদিন সময় লেগেছে পুজো মণ্ডপে? 3-4 মাস ধরে কাজ চলছে। অনেক ধন্যবাদ জানাই ওনাকে। শুভ শারদীয়া।